तौबा 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 কেমন আছেন আপনারা? হ্যাঁ কাকু, আমরা সবাই ভালোই আছি। তবে আপনার যে কোনো খোঁজ খবর নেই, বেঁচে আছেন নাকি মারা গেছেন? আমি খুব ব্যস্ততায় থাকি, আর আমি তো প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার খবর পর্যন্ত কোনো। বলেন কি? তো চলুন ভিডিওর শুরুতেই কাকুর জন্য 3 সেকেন্ড নীরবতা পালন করি। ব্যাপার কি? ব্যাপার তেমন কিছু না, কাকু কত করে বলেছিল পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। কিন্তু কাকু তার কথা না রেখে অবশেষে পালিয়েই গেল। তো কাকু পালানোর আগে কেউ আপনারে কি যেন বলেছিল। দিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। আসলে হয়েছেও তাই। কাকু খেলা শেষ না করে কোন গলি দিয়ে কোন পথেতে পালিয়ে গেল কেউ জানতেও পারলো না। তবে অনেক দিন ধরেই কাকুর কথাগুলো অনেক মিস করছি। কেন? কারণ তিনি শুধু একজন রাজনীতিবিদ না, তিনি ছিলেন আমার চ্যাটার বাল। আরে না, একজন কবি। কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম, মুছে যাবে, পাথরে লিখো নাম, হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, হয়ে যাবে। তবে যে যাই বলেন, এইটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে। তবে তিনি শুধু একজন কবি নয়, তিনি ছিলেন একজন টিচার। Stand taller. You have made us look brighter. You have made us feel smarter. You have shown the way out of poverty. You have shown the way out of darkness. আরে এরা কারা? কোত্থেকে এলো? আই হায়, ভুলে অন্য ভিডিও লাগিয়ে ফেলছি। সরি, আই এম ভেরি ভেরি সরি। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? তো চলুন সরি টরি বাদ দিয়ে আজকে ওবায়দুল কাকুকে নিয়ে খেলা শুরু করা যাক। খেলা হবে, আরে আপনি কেন কাকু, আপনি বলেন। খেলা হবে। তো চলুন শুরু করা যাক। শুরু করো। ওবায়দুল কাকুই একমাত্র ব্যক্তি যিনি 2020 সালে আমাদের মনে সাহস জুগিয়ে বলেছিলেন, আমরা করোনার চেয়ে শক্তিশালী, কাজে ভয়কে জয় করতে হবে। তারপরেও ঠিক বুঝলাম না কেন আবার আমাদেরকে 3টা ডোজ নিতে হয়েছিল। কেন? কাকু বলতে পারবে। একটুকু বলবো, একটা শব্দও বলবো না। কত লাগবে বলো? না, সেটাও বলবো না। তো চলুন এবার অন্তরে জ্বালা ধরানো কাকুর সেই ভাইরাল ডায়লগটি শুনে আসি। জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল। তবে 10 টাকার কাজ করতে যে 100 টাকা হাতিয়েছেন, এগুলো এখন জনগণ জানে। তাই তো মঞ্চের টাকাও মেরে দেওয়ার কারণে হয়তো স্মার্ট বাংলাদেশ বলতেই ভেঙে গেল। স্মার্ট বাংলাদেশ 2000 years later. সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙি, আমি বেচারা আহত। আপনাকে নিয়ে করবো, চলেন। আরে কাকু বলেন কি, মহিলা মানুষ, এই কথা এখন বললে এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। হ্যাঁ কাকু, তবে পড়ার পরে আপনার এই কথাটা অনেক মনে পড়েছে। আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত জননেতা ওবায়দুল কাদের।
তবে কাকুর মেজাজ খারাপ থাকলে মাঝে মধ্যেই এরকম করেন। এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি, তুমি জবাব দাও। এটা অনেকবার বলেছি, আর বলতে কল লাগবে না, না করলে আমি বুঝবো কেমন তারা। মাসুদের কথা মনে আছে আপনাদের? তোমাকে আমি অনেক সময় দিয়েছি, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। ডায়লগটি এক সময় অনেক ভাইরাল হলেও মাসুদ আর ভালো হলো না। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায়, নর নারী শিশু, কতদিন এরা খায়নি। আমরা এসছি ওদের জন্য কিছু করতে। এই যা, কাকু মনে হয় ভুলে গেছে। তবে আপনারা যদি সাবস্ক্রাইব করতে মনে না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ওবায়দুল কাকুর কথাগুলো কারা কারা মিস করছেন কমেন্টে জানান, কারণ ওবায়দুল কাকু মানে অন্যরকম এক বিনোদন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আরো সব নতুন নতুন ফানি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বৃষ্টির মধ্যে কি কষ্ট, কাল সারা রাত বৃষ্টি, আজকে তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে। এদেরকে সহযোগিতা করতে হবে।